আসসালামু আলাইকুম। মুখের স্বাদ ফিরিয়ে আনার দুর্দান্ত একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি, যেটা খেলে মুখের স্বাদ ফিরবে তো বটে, সেই সাথে সবাই প্রশংসাতে একেবারে আপনাকে বন্যা বাসিয়ে দেবে। কিন্তু আজকে আমি বানিয়ে নিলাম ঢেঁড়স ভাজি। ঝরঝরে ও দেখতে সবুজ এই ঢেঁড়স ভাজি খেতে দারুণ মজার হয়ে থাকে। বুঝে বললাম, যেটা খেলে আপনার প্রশংসা না করে উপায় নাই। আজকের রেসিপি থেকে কিছু টিপস ফলো করলে আপনার ভাজিটাও কিন্তু বেশ ঝরঝরা ও কালার সবুজ থাকবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেলকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা। গোটা জিরা হালকা তেলের মধ্যে ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি। আপনারা এখানে রসুনকে তেতো করে দিতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে পুড়ে কালো হয়ে যেতে পারে। এরপর এখানে 2টা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি, আর এখানে 7-8টার মতো মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আজকের ভাজিটা কিন্তু ঝাল ঝাল হবে। এখন সব কিছুকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলাকে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে পেঁয়াজ রসুনকে ভাজতে হবে, না হলে পেঁয়াজ রসুন পুড়ে কালো হয়ে যেতে পারে। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার এ পর্যায়ে যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি পানি ছেড়ে দিবে। দেখতে তো পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে এসেছে। পেঁয়াজ ও রসুন ব্রাউন কালার হয়ে আসার এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এরপর হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলো আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন মশলার সাথে ঢেঁড়সকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ থেকে এক্সট্রা যে পানিটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে ঢেঁড়স অ্যাড করে দিতে হবে, যার ফলে ঢেঁড়সের মধ্যে যে আঠালো ভাব থাকে সেটা থাকবে না, আর বেশ ঝরঝরা থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ঢেঁড়সে যে আঠালো জিনিসটা আমরা দেখতে পাই সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবার মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এই ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে। এর উপরে ঢাকনা দিয়ে আবারও মিনিট 3 রান্না করে নিব। আরও 3 মিনিটের মতো রাখার পর বেশ কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কীরকম সিদ্ধ হয়ে গেছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরকম সবুজ থাকতে কিন্তু ঢেঁড়সটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ভাজিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার দেখবেন গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। আজকের ঢেঁড়স ভাজিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।